গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠান। রবিবার দিন ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন, কারণ লাইভ ফোন ইন অনুষ্ঠান। জীবনে সমস্যা যাই থাকুক না কেন, সেখান থেকে বেরোনোর জন্যই কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের গাইডলাইনটা ভীষণ দরকার। আর প্রত্যেকটা মুহূর্তে এই যে সমস্যাগুলো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এর থেকে বেরোনোর কি উপায় রয়েছে, এই সবটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করি। তাই বলবো যারা অনুষ্ঠানটা ফলো করছেন তারা অতি অবশ্যই 25712255 এবং 2266 এই নাম্বারে ফোন করছেন। আর এই অনুষ্ঠান মানেই রয়েছেন সঙ্গে জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়, যা নিজ গৃহমন্দির শ্যামনগরে। এবং আপনারা যারা এই অনুষ্ঠানটা নিয়মিত ফলো করছেন তারা জানেন যে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে যেমন পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, ঠিক পাশাপাশি প্রত্যেকটি শনিবার এবং মঙ্গলবারও কিন্তু হোমযজ্ঞ পূজা পাঠ দোষ খণ্ডনের কাজ হয়। তো এই যে মানুষ দূর দূরান্ত থেকে আসছেন, আবার কিছু মানুষ যারা দূরের বন্ধু যারা রয়েছেন তারা আসতে পারছেন না, তারা কিন্তু ডাকযোগেই পেয়ে যাচ্ছেন রেমেডি এবং ভালো থাকার উপায়। তো সেক্ষেত্রে বলবো জ্যোতিষ শাস্ত্র এমন একটি শাস্ত্র যেখান থেকে দাঁড়িয়ে আপনি কিন্তু সব সমস্যার সমাধান করতেই পারেন। আর তার সাথে তন্ত্র সাধনা, বলাই বাহুল্য সমস্যার সমাধান হবেই হবে। আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আপনারা রয়েছেন একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার। সকল দর্শক আন্তরিক নমস্কার। হ্যাঁ, গতকাল ফলারিনী অমাবস্যা গেলে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। হ্যাঁ, আমার বাড়িতে গৃহমন্দিরে তো পূজা পাঠ হোমযজ্ঞ হয় প্রতি বছরের না, এবার হয়েছে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। দূর দূরান্ত বন্ধুরা অনলাইনে প্রতিকারের ব্যবস্থা। আজকে সকালবেলা বাড়ি ফোনটা নিয়ে নেওয়া একদম এই অনুষ্ঠানে টিআরপি এতটাই যে অনুষ্ঠান শুরু করার সাথে সাথে আপনারা পৌঁছে যান। দেখে নিয়ে আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নামটা বলুন। নাম শ্রেয়া ঘোষ। কার জন্য জানবেন? আপনার ডেট অফ বার্থ, সময়, আচ্ছা জন্মস্থান, রাশি লগ্ন জানেন? হ্যাঁ বলুন। ঠিক আছে, কেমন লাগছে অনুষ্ঠান? নিয়মিত ফলো করেন? আচ্ছা হ্যাঁ, উনি আমার ভক্ত, ভীষণ ভালোবাসেন। হ্যাঁ, মিথুন রাশি ভালো। মিথুন রাশি এবছরটা খুবই ভালো। অসুবিধার কারণ তো রবিটা খারাপ, তো জন্মকালীন রবিটা আপনার নিজস্ব, যার জন্য আপনার কাজকর্মের সাফল্য আসছে না। আপনি যাই করার চেষ্টা করছেন সেগুলো আপনার হচ্ছে না। কেন হচ্ছে না? রবিটা আপনার দুর্বল। রবিটা তুলা রাশিতে অবস্থান করছে, একেবারে নিচস্থ রবি, যার জন্য বিয়ের থেকে আরম্ভ করে সমস্যা চলছে। শুক্র আবার খারাপ। শুক্র আপনার বিবাহকারক গ্রহ। শুক্র, রবি, শনি, মঙ্গল, চন্দ্র এই গ্রহগুলো হলে বিবাহকারক গ্রহ, তো সেই জন্য বিয়ের চেষ্টা করছেন। মানে বিয়ে কেন্দ্রিক সমস্যা আপনার? ও, বিয়ে হয়েছে? ও, মানে বিয়ে এখন করবেন না? ও আচ্ছা আচ্ছা, কর্ম করে বিয়ে করতে বয়সটা একটু অনেক হয়ে যাবে না? বিয়ে কর্ম দুটোই আপনার দরকার, তবে দুটোই হবে আপনার, দুটোই যোগ আছে আপনার। আপনি একটু শুক্রের প্রতিকার করবেন। শুক্র আপনার দুর্বল। শুক্র দুর্বল থাকে না, মানে শুভ কাজে বাধা, বিয়ে চাকরি সব কিছুতে বাধা ঘটাচ্ছে শুক্র। শুক্র আপনার বসে আছে কোথায়? কন্যা রাশিতে শুক্র অবস্থান করছে, সেই শুক্র একেবারে নিচস্থ দুর্বল। মীন রাশিতে শুক্র থাকলে সেই শুক্র বলবান অর্থাৎ তুঙ্গস্থ, যার জন্য আপনার বিয়ের প্রতি একটা অনীহা, ইচ্ছাটা কম, বিয়ে বয়সটা হয়েছে। তারপরে কর্মের প্রতি একটু সমস্যা চলছে আপনার, বুঝেছেন? রবিটা খারাপ, তো রবির থেকে চাকরি বাকরি সুযোগ সুবিধা সব কিছু, রবির থেকে ব্যবসা বাণিজ্য, সেই রবিটা আপনার দুর্বল। সেই রবির পারলে একটু প্রতিকার করবেন। রবি শুক্র একটু প্রতিকার করবেন। রবি শুক্রের প্রতিকার করলে না বিয়ে চাকরি আপনার দুটোই হয়ে যাবে, কারণ বয়সটা একটু হয়েছে, তো বুঝেছেন? মেয়েদের বয়স দেখতে দেখতে বয়সটা অনেক হয়ে যায়, তো সেই জন্য শুক্র এবং রবির একটু প্রতিকার ভীষণ দরকার করলে আপনার চাকরি এবং বিয়ে দুটোই হবে। একটু সরাসরি যোগাযোগ করুন। আর ব্যারাকপুর থেকে যখন ফোন করছেন তখন তো পৌঁছে যাওয়াটা কোনো ব্যাপারই নয়। ব্যারাকপুরেও চেম্বার রয়েছে সোমবার এবং বৃহস্পতিবার সোদপুর চেম্বার, এছাড়া শ্যামনগর গৃহমন্দিরের কথা তো আপনারা সকলেই জানেন। আপনি যে কর্মজীবনে যুক্ত হতে চাইছেন সেটাকে যদি একটু জোরালো করতে চান, সমস্যা থেকে বেরোতে চান, তাহলে একটু সরাসরি যোগাযোগ করা। আর তার জন্য বলবো হেল্পলাইন নাম্বার রয়েছে, যেখানে আপনারা সকাল 10টা এবং রাত 10টায় কথা বলতেই পারেন। 98314826
676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। দূরের বন্ধু যারা রয়েছেন, যারা পৌঁছতে পারছেন না, তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। একদম ফোন নাম্বার ধরে কথা বলুন এবং আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটা জানা এবং সেখান থেকে কি রেমেডি রয়েছে সেই রেমেডি বাড়িতে বসেই একদম পেয়ে যাওয়া। আমরা জেনে নেব যে গতকালই আমরা পেরিয়ে এলাম ফলহারিণী অমাবস্যা। প্রচুর মানুষের কাজ আপনি নিয়েছিলেন। হ্যাঁ, নিয়েছি। আজকে সকালবেলা প্রচুর লোক দূর দূরান্ত থেকে আছে, তাদেরকে ডেলিভারি করলাম। ব্যারাকপুর এবং শ্যামনগর মন্দির, গৃহ মন্দিরে সেগুলো করলাম। তবে সমস্যা অনেকেই জটিল সমস্যা, অনেকে বলছে সম্পত্তিগত সমস্যা, বাড়িঘর, কারো তো মঙ্গল দুর্বল, কেস কামারি মামলা করে লেগে আছে, বহু বছর ধরে কেস চলছে। কেউ বলছে 10 বছর, কেউ বলছে 8 বছর ধরে, দুটো কেস হাতে নিয়েছি। 10 আর 8 বছর ধরে সমস্যাটা চলছে, বাড়ি ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি, অশান্তি। সেখানে একটু পারিবারিক সমস্যা, মা থাকাকালীন একজনকে লিখে দিয়ে গেছে, তারপর ভাই সে দাবি করছে, করাটাই স্বাভাবিক, যেহেতু দুটো সন্তান তো লিখে দিয়ে গেলে সে প্রপার্টির মালিক হয়। মানে এটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। সেটা আমি দেখতে পেলাম, সবটা বিচার করে। মঙ্গলটা না একেবারে দুর্বল, কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে সম্পত্তিগত সমস্যা লেগে থাকবে এবং প্রাপ্তিতে বাধা। কিন্তু বাবা মায়ের দুটো সন্তান, একজনকে লিখে দিয়ে গেছে আর একজনকে দেয়নি। কেন দেয়নি? ওর মঙ্গলটা দুর্বল। মঙ্গল দুর্বল থাকলে সয় সম্পত্তি প্রাপ্তিতে বিঘ্ন ঘটে, বাধা ঘটে। অর্থাৎ যাদের মঙ্গল নিজস্ব কারোর কর্কট রাশিতে অবস্থান করলে না, বাড়ি থাকলেও সে বাড়ি বিক্রি হয়ে যাবে। বুঝেছেন? আপনি চাকরি করেন ভালো, কিন্তু আপনার বাড়িঘর কিছুতেই করতে পারবেন না, ঘর বাড়ি আপনার হবেই না। মঙ্গল থেকে আপনার ভূ সম্পত্তি, জায়গা জমি, হয়তো অনেকে প্রমোটিংয়ের ব্যবসা করে। যাদের মঙ্গল বসে আছে মকর রাশি, তাদের যেন ব্যবসা, প্রমোটিংয়ের ব্যবসাটা খুব ভালো চলে। জায়গা জমির ব্যবসা করলে না ফুলে ভেবে উঠবে। এত টাকার মালিক হয়ে চিন্তার বাইরে, হয়তো 10 লাখ টাকা নিয়ে নামবে, আস্তে আস্তে 10 কোটি টাকা সে মালিক হয়ে যাবে, যদি মকর রাশিতে মঙ্গল অবস্থান করে। একদম আসবো আলোচনায়, তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার ম্যাম। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে শুভজিৎ দত্ত বলছি। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, নিজের জন্য। ডেট অফ বার্থ? 26শে জুলাই 1992। সময়? সকাল 11টা। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না না। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান কি আজকে প্রথম? হ্যাঁ, আজকে প্রথম দেখলাম। আচ্ছা, প্রথম দেখেই ফোন পেয়ে গেছেন। হ্যাঁ, উনি লাকি ম্যান। আপনার বৃষরাশি হয়েছে, বৃষরাশি খুব ভালো, চন্দ্র ভালো, চন্দ্র বলবান। চন্দ্রটা ভীষণ আপনার ভালো, কিন্তু বর্তমানে একটু আর্থিক কষ্ট চলছে, মানে টাকা পয়সার খুব অভাব চলছে। হ্যাঁ, সেটা টিউশনি পড়াই আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি। আচ্ছা, মানে চাকরির চেষ্টা করছেন। যে আমার কোনো যোগ আছে কি? হ্যাঁ, চাকরির যুগ আছে, কিন্তু সত্যি কথা বলতে না, আপনার একটু দারিদ্র যুগ হয়েছে। পেটে বিদ্যা বুদ্ধি যথেষ্ট আছে, থাকা সত্ত্বেও সেটাকে আপনি কাজে লাগাইতে পারছেন না। অর্থাৎ অর্থ উপার্জনের ক্ষেত্রে না বাধাপ্রাপ্ত হচ্ছেন। সেটা কে করাচ্ছে? শুক্র এবং রবি যখনই একই রাশিতে অবস্থান করবে, সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন। অনেক পরীক্ষা আপনি দিয়েছেন, দেওয়া সত্ত্বেও কিন্তু আপনার কাজকর্ম হচ্ছে না, তাই তো? হ্যাঁ, এখনো হয়নি স্যার। হ্যাঁ, সেটাই বলছি, মানে বয়সটা একটু আস্তে আস্তে একটু বেড়েই গেছে বলা চলে। তবে কত হলে চাকরির বয়সটা, এখনও সরকারি বয়সটা আপনার হাতে আসে ঠিকই, তবে কত হলে প্রাপ্তিতে বাধা। আপনি শুক্রের প্রতিকার করেছিলেন এতদিন? শুক্রের প্রতিকার, শুক্র মঙ্গল রাহু। করিনি, তাহলে করে নেবো স্যার। হ্যাঁ, করে নেবেন প্রতিকার করে নেবেন। আপনি আমার সঙ্গে না একটু রাত 10টা সকাল 10টা একটু ফোন করবেন। ফোন করলে না আপনার সঙ্গে একটু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো। দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা একটু বিচার করার প্রয়োজন। কারণ বয়সটা না দিনের পর দিন বেড়েই যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময়টা বেড়ে যায়। সেই জন্য বলছি সময় থাকতে থাকতে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, সেই বিষয়টাকে নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবো। আলোচনায় আপনার বসবো আপনাকে নিয়ে। সেই জন্য বলছি রাত 10টা সকাল 10টা আপনি একটু ফোন করবেন, বসে থাকবেন না। প্রতিকার ভীষণ দরকার। গ্রহে ফেরে মানুষগুলো, একাধিক লোককে বলেছি, যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো দুর্বল আছে তাদের প্রতিকার প্রতিবিধান আছে, আপনার সাধ্যের মধ্যে হবে। বুঝেছেন? অসুখ হলে যেমন ডাক্তার থেকে ঔষধ খেতে হবে, বুঝেছেন? শুধু ডাক্তার থেকে কাগজটা হাতে বাড়ি নিয়ে হবে না, ওষুধ খেতে হবে। ওষুধ খেলে আপনার রোগ থেকে নির্মূল হবে। তেমনই গ্রহ যোগ, যখন বলছি গ্রহগুলো আপনার দুর্বল, শুক্র রবি একবারে দারিদ্র যোগ, হতাশার মধ্যে দিয়ে ভুগছেন, টাকা পয়সা উপার্জন করতে পারছেন না, পেটে বিদ্যা বুদ্ধি আপনার যথেষ্ট আছে, কিন্তু সেটাকে আপনি কাজে লাগাতে পারছেন না। এবং কাজে যাতে লাগাইতে পারেন সেই জন্য আপনাকে ব্যবস্থাপত্র করবো, কিছু সুপরামর্শ দিয়ে দেবো। আপনি সকালে অথবা রাতে ফোন করবেন। একদমই, একটু সরাসরি যোগাযোগ করুন। যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোতে হবে, আর সেখান থেকে বেরোনোর একটাই রাস্তা হচ্ছে একজন সঠিক অ্যাস্ট্রোলজার, যিনি আপনাকে গাইডলাইনটা এঁকে দেবেন। আর সেই গাইডলাইন অনুযায়ী যদি
আপনি পৌঁছতে পারেন, তাহলে দেখবেন আপনি কিন্তু জীবনে একটা মানে খুঁজে পেয়েছেন। তো সেক্ষেত্রে বলবো যে 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টার কথা বলতেই পারে। রয়েছেন আরো একজন বন্ধু, দেখে নি। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, টিভির সাউন্ডটা একদম বন্ধ করে দিন। নমস্কার, কোথা থেকে বলছেন? কোথা থেকে? কার জন্য জানবেন? কার জন্য জানতে চাইছেন? আপনার একটা সাউন্ড আসছে বাইরে, বোধহয় মাইক বা এরকম কিছু বাজছে। হ্যাঁ, আপনি কার জন্য জানতে চাইছেন? আচ্ছা, মেয়ের নাম? আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ। আপনার মেয়ের জন্ম তারিখটা বলুন। সময়? সকাল 7টা 8, 12/28। আচ্ছা, আপনার একটা সাউন্ড আসছে, আপনি যেখানে আছেন সেখান থেকে একটু সরে আসুন। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আপনার মেয়ে ধনুরাশি হয়েছে, ধনুরাশি। ধনুরাশিতে না একটা 7.5 চলছে, শনির ধায়া চলছে। শনির ধায়া চলাকালীন কি হচ্ছে, সব কিছুতে বাধা সব কিছু। বিয়ের চেষ্টা করলে বাধা, চাকরির চেষ্টা করলে বাধা, মানে যাই করবে শুভ কাজে বাধা। তারপরে গ্রহণযোগ হয়েছে, গ্রহণযোগ চন্দ্র এবং কেতু একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে গ্রহণযোগ। এই গ্রহণযোগের প্রতিকার করেছিলেন? হ্যাঁ, ও তাহলে ফোন করছেন কেন বলেন? তাহলে হ্যাঁ করিয়েছেন তো, তাহলে ফোনটা করলেন কেন এখন? মানে কেন এখন কি সমস্যা? ও বরের সঙ্গে মানে অ্যাডজাস্টমেন্টের অভাব, মাঝে মধ্যে একটু বাকবিতণ্ডা হয়, মানে অ্যাডজাস্টমেন্ট অভাব, তাই তো? মানে বরের সঙ্গে একটু অ্যাডজাস্টমেন্টের অভাব, মানে ঝগড়াঝাটি হয় মাঝে মধ্যে। বরের সঙ্গে কি ঝগড়াঝাটি হয়? বরের হাজবেন্ডের সাথে রিলেশন কেমন আছে আপনার মেয়ের? ও অসুবিধা নেই, সব ঠিক আছে, আপনি যখন দেখুন, আপনি তো রেমেডি করিয়েছেন এবং সেটার একটা রেজাল্ট পেতে সময় তো লাগবেই। কিছুদিন আগে না, ওটা অন্য কেসে করেছিল, বাচ্চার জন্য, সন্তানের জন্য। হ্যাঁ, তো বিয়েটা তো আমি দিয়েছি ওর, একদমই তো। বিয়েটা আমি তো দিয়েছি। সেক্ষেত্রে বলবো যে সন্তান না, ভালো হবে, চিন্তা করো না তুমি, লাবণীর মা, তুমি টেনশন করো না, কোনো চিন্তা নেই। তোমার মেয়ের সপক্ষে আমি আছি, গ্রহ নক্ষত্রে যা আছে আমি সব ঠিকঠাক করে দিয়েছি। এত মোটামুটি ভালোভাবে দাম্পত্য জীবন সুখ শান্তি বেড়ে যাবে এবং সন্তান সন্ততি যাতে চলে আসে সে ব্যবস্থা করে দিয়েছি। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, বলুন। আপনার ডেট অফ আপনার হ্যাঁ নিশ্চয়ই, আপনার ডেট অফ বার্থটা বলুন। সময়? আচ্ছা, জন্মস্থান? ঠিক আছে। হ্যাঁ, আশীর্বাদ হলো। একটু জানতে চাইছিলাম দুটো জিনিস, যে আমার হয়তো আপনি দেখতে পাচ্ছেন 1978 ক্ষেত্রে একটা জায়গা 278 ওখান থেকে 2025 মে জুনের মাস থেকে বেরিয়েছি, প্রায় সময় রাত 10টা। পরে এখন খুব প্রবলেম হচ্ছে, কোনো জায়গায় একটু স্টেপ করতে গিয়ে অসুবিধা হচ্ছে। কিরকম সময় থেকে শুক্র দশা পড়বে। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন শুক্রের সময়টা কি আমি ভালো পাবো, আর কোনো গ্রহ কি একটু ভালো দেখতেন? ঠিক আছে, এবার আপনি একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছি, ওই বর্তমানে এখন কাজে লেগেছেন, কোথাও কাজ করছেন এখন? হ্যাঁ, মানে 2025 পর থেকে প্রায় 1 বছর, মার্চ এপ্রিল মাস এই বছর অব্দি করলাম, দিয়ে খুব প্রেশার দিয়ে লেটার ফেরত দিল। আমার এই হপ্তা দুয়েক মতন হচ্ছে,
আচ্ছা আচ্ছা এই জায়গাটা একদমই ঠিক মনে হচ্ছে না, মানে 2-3 মাস কোনো লেটার প্রপার কিছু দেয়নি। ও আচ্ছা 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 এত এক্সপিরিয়েন্স লোক, এত বছর চাকরি করছি, 22-23 বছর টোটাল চাকরির এক্সপিরিয়েন্স হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ তো এখানটা পুরো ভালো একদমই মনে হচ্ছে না। তো খুব ওভারঅল ভালো সময়টা সবথেকে আপনি কবে দেখছেন, সব দিকটা দেখছেন। হ্যাঁ একটা শুক্র দশা পড়ছে, ওটা তো কবে থেকে ফল পাবো, ওটা মানে নেক্সট বছর থেকে পড়ছে। তো কিরকম সময়টা যাবে, মানে ভালো একটু স্টেবল চাকরি পাওয়ার জন্য কবে পাবো আর কি, আর কোনো গ্রহ আমার একটু ভালো দেখছেন কিনা, কোন জায়গাগুলো ঠিক করতে হবে। না, গ্রহ তো অনেকই ভালো। বৃহস্পতি গ্রহটা আপনার খুব ভালো আছে বর্তমানে, বৃহস্পতি ভালো। আপনি নিজেও জানেন রাহু মঙ্গল আপনার খুব দুর্বল। রাহু মঙ্গল শুক্র আপনার ভালো নেই, নিজেও আপনি জানেন রাহু মঙ্গল শুক্রটা খুব একটা ভালো নেই, যার জন্য খুব ভালো ফলের আশা আপনি বর্তমানে করতে পারছেন না। যেরকম চাকরি বাকরি করছেন করেন, অসুবিধার কারণ নেই, তবে খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। তবে আগস্ট সেপ্টেম্বরের থেকে অনেকটা ভালো, এই বছরে আগস্ট সেপ্টেম্বরের থেকে অনেকটা ভালো হবে। যেরকম কাজকর্ম করছেন গতানুগতিক কাজে লেগে থাকেন, কাজ ছাড়ার দরকার নেই। যদি আপনাকে মাস মাইনা দেয়, স্যালারি আপনি দেয়, সেই কাজে আপনি লেগে থাকুন, কারণ এখন সময়টা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। মানে আপনি বলছেন এই তিনটে গ্রহ, শুক্র রাহু আর মঙ্গল, এই তিনটে হ্যাঁ, গ্রহগুলো তো খুবই খারাপ, শুক্র রাহু মঙ্গল, ঠিক বলেছেন। শুক্র রাহু মঙ্গল গ্রহগুলো খুব দুর্বল। তো আপনাকে একাধিকবার বলা হয়েছিল আপনি একটু যোগাযোগ করবেন, বুঝেছেন? আপনারা তো যোগাযোগ করেননি। আপনি হাওড়ার থেকে আপনি কালীঘাটে আসতে পারতেন, ব্যারাকপুরে আসতে পারতেন, সে আপনি আসা হয়নি, আপনার আসবেন ওর আসা হয়নি। যাই হোক, সম্ভব হলে আপনি আসবেন, তবে যেখানে আপনি চাকরি করছেন সেখানে আপনি করুন, ঠিক আছে? সবার সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। যখন আপনার দেখা যাচ্ছে সময়টা আপনার খুবই খারাপ, না, মানে আমার কথাটা ভালো নয়, আমি বলছিলাম যে শুক্র মহাদশাটা কি একটু ভালো যাবে না? শুক্র মহাদশা ভালো যাবে না তো। শুক্র রবি যখনই কারোর একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে রবি শুক্রকে দগ্ধ করছে, অর্থাৎ জ্বালিয়ে দিচ্ছে। শুক্র পারছে না তো রবির সঙ্গে, কোথায় রবি কোথায় শুক্র, বুঝেছেন? সেই জন্য বলা হচ্ছে ওই শুক্রের প্রতিকার অবশ্যই দরকার, প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা, যেরকম করছেন করুন। শুক্রের মন্ত্রও তো আছে, আমরা মন্ত্রও দিই শুক্রের জন্য, বুঝেছেন? সেই মন্ত্রগুলো জপ তপ করবেন। শুক্রের জন্য অনেকে ডায়মন্ড পরে। না, আপনার ক্ষেত্রে আপনি বলছেন রাহুটাও খারাপ আছে, শুক্রটাও খারাপ আছে, আর মঙ্গলটা। হ্যাঁ, রাহু শুক্র মঙ্গল, আপনার বৃহস্পতি ভালো আছে, বৃহস্পতিটা ভালো আছে। রাহু শুক্র মঙ্গল একটু দুর্বল, যার জন্য আপনার কর্মস্থলে ধাপে ধাপে এগোতে পারছেন না, একটু পিছিয়ে পড়ছেন। কর্মস্থলে ডিমোশন হচ্ছে, প্রমোশন আর হচ্ছে না, বুঝলেন? তো সেই জন্য আর্থিক জায়গাটা যেরকম হওয়া উচিত, এত বছর না, হচ্ছে না তো, হচ্ছে না তো। মানে ইনকামের জায়গাটা প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনকামের জায়গাটা একেবারে বসে গেছেন। ইনকামের জায়গাটা কেন বসে গেছিল? শুক্রই আপনাকে বসিয়ে দিয়ে। শুক্র রবি যখনই কারোর এক ঘরে থাকে, সেক্ষেত্রে আপনি এটা সবকিছু মানে শরীর থেকে হচ্ছে না প্রবলেমটা, আমাদের কি শুক্রের জন্য? না, শনির এখানে কোনো ব্যাপারই নেই, শনির কোনো সমস্যা নেই এখানে। এখানে হচ্ছে শুক্র রবি, শুক্র মঙ্গলের সমস্যা। আপনি একটু সরাসরি হ্যাঁ যোগাযোগ করুন। হ্যাঁ, আপনার ভদ্রলোক জন্য- তার আগে আমাদেরকে হ্যাঁ। একাধিকবার ফোন করেছে। উনি সত্যি খুব কষ্টের মধ্যে আছে, সত্যি খুব দুঃখজনক ব্যাপার। তবে আমার মনে হচ্ছে আপনার যদি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতেন বা ফোনে কথাবার্তা একদম। বলতেন, আপনার সমস্যার থেকে অনেকটা সমাধান আপনি পেয়ে যেতেন। মানে নিজের জন্মছকটা সম্পর্কে উনি ওয়াকিবহল হ্যাঁ, রয়েছেন, বোঝাই মানে যাচ্ছে। বহু জ্যোতিষী উনি দেখা, হ্যাঁ, কিন্তু দেখে উনি একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, কিন্তু সমাধানের রাস্তায় হাঁটতে পারছেন না। সমাজের রাস্তা একদমই তো শুধু সমাধানটা হচ্ছে না। একদম জানলে হবে না। আমি জেনে সবটা বসে রইলাম, কিন্তু আমি তার কোনো প্রতিকার করলাম না, তার কোনো সমাধান করলাম না, তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট যদি পেতে হয়, তাহলে অতি অবশ্যই যে হেল্পলাইন নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে একদম সরাসরি কথা বলুন। চাইলে চেম্বারে যোগাযোগ করুন, একদম ভালো থাকার জন্য। দেখে নেব পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার, হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি। আচ্ছা, কাঁচরাপাড়া। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি মেয়ের জন্য জানতে চাই। আপনার নাম, অপরাধী ডেট অফ বার্থ? 1980 26 সেপ্টেম্বর। আচ্ছা, সময়? রাত্রি 12:35। জন্মস্থান কোথায়? কাঁচরাপাড়া কাঁচরাপাড়া আচ্ছা, হসপিটাল। ঠিক আছে। কল্যাণী হসপিটাল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না। হ্যাঁ, রাশি হয়েছে মেষ রাশি। লিখে নেন। হ্যালো, হ্যাঁ, মেষ রাশি লিখে নেন। মেষ রাশিটা লিখে নেন, খুব ভালো হবে। আর নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, দেবগণ। এমন বর্তমানে আমার 25 সেপ্টেম্বর রাত্রি 12:35 হয়েছে। ও রাত্রি 12:35। রাত 12টা ও রাত 12টা। 12:35। ও রাত 12:35। আমার এরম হয়ে গেছে।
হ্যাঁ একই হলো, মানে রাশিটা একটু চেঞ্জ হয়েছে, তবে 7.5 থেকে মুক্তি পানি। রাশিটা আপনার মীন রাশি এখন হয়েছে, মীন রাশিতে 7.5 চলছে, মেষও 7.5, মিনও 7.5, কুম্ভ তো 7.5। এত 7.5 চললে কি আর্থিক অবস্থা খারাপ যায়, আর্থিক স্বাচ্ছল্য অভাব, শরীর স্বাস্থ্য খারাপ যায়, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, কাজকর্মে ভীষণ সমস্যা চলবে। তারপরে দেখবেন আপনার বাড়িতে সবার এটা অসুস্থতা ফিল করবেন। আর্থিক অবস্থা খারাপ থাকলে কি হয়, সেক্ষেত্রে সব কিছুতে এটা টানা হেঁচড়া চলে, ঝগড়াঝাড়ি বিবাদ অশান্তি অটোমেটিক্যালি চলে আসে, একটার সঙ্গে একটা রিলেটেড। তো সেই জন্য বলা হচ্ছে কি, ওটা শনির পারলে অবশ্যই প্রতিকার করবেন। শনির সমসপ্তমে আছে, মানে শনি চণ্ডতে দৃষ্টিপাত করেছে। শনি দৃষ্টিপাত করলে কি হয়, আস্তে আস্তে উনি রোগা হয়ে যাবে, আস্তে আস্তে কমজোরি হয়ে যাবে, আস্তে আস্তে স্বাভাবিকত্ব হারিয়ে ফেলে, প্রচণ্ড রেগে যাবে। এগুলো আস্তে আস্তে চলতে থাকে, মানে যত খারাপ অশুভ সাইন সব পরপর ওনার উপরে অ্যাটাক করতে থাকবে। সেই জন্য বলা হচ্ছে শনিবারে নিরামিষ খেতে হবে। যেখানে হনুমান মন্দির আছে সেখানে যে মেটে শুধু লাড্ডু ধূপকাঠিতে একটু পুজো দিতে হবে, হনুমান চালিসা পারলে একটু পাঠ করতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যবানা অবশ্যই করতে হবে, প্রত্যেক দিন সূর্যবানাম করতে। শনির পিতা হলো রবি, সূর্যবানাম করলে অনেকটা সমস্যার সমাধান হবে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যদি আরো বিস্তারিত কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই যে হেল্পলাইন নাম্বারটি যাচ্ছে, অর্থাৎ 9831482676, এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু বলে দেবো, পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন বেহালাতে প্রত্যেক বুধবার দিন সানরাইজ জেমস লং সরণি বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সোমবার এবং বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুর চেম্বার, রয়েছে ব্যারাকপুর চেম্বার, রয়েছে হাওড়া ময়দান নবদিশা, এবং রবিবার দিন রয়েছে শিয়ালদা ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে 5টা অবধি রবিবার দিন পেয়ে যাচ্ছেন। আর শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা তো সকলেই জানেন। আসার আগে জাস্ট একটা ফোন করে বুকিং করে নেওয়া। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি বজবজ থেকে কথা বলছি, সৌম্য পাল। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ? 29/6/1995। সময়? রাত্রি 12টা 7। জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানা আছে? না। ঠিক আছে। অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? না, দেখা হয়, লাইভ পাই না। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগে, খুবই ভালো লাগে। শরীরটা ভালো আছে না, বৃশ্চিক রাশি হয়েছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ তোমার ওই বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি জানতে? না, বৃশ্চিক রাশির হয়তো মিথুন রাশি হবে। ও কখন হয়েছিল গো? 12টা 7 রাত। রাত্রি 12টা 7। ও রাত, এটা রাত 12টা দিন 7, হয়েছে, হ্যাঁ। রাত, ও দিন হয়েছে। হ্যাঁ, ডেট অফ বার্থ কত বললো? 29-এ? হ্যাঁ, 29/6/95, রাত 12টা 7। হ্যাঁ ঠিক বলেছো, মিথুন রাশি তোমার। হুম। হ্যাঁ মিথুন রাশি, তো রাশিতে এখন বৃহস্পতি অবস্থান করছে। মিথুন রাশি কিন্তু গত বছরের তুলনায় এই বছরটা কিন্তু খুব ভালো যাবে তোমার, বুঝেছো? কাজকর্ম মোটামুটি করছো ঠিকই, মানে কর্মের একটু সাফল্যের অভাব, মানে কাজ করছো গতানুগতিক যেরকম করছো কিন্তু সাফল্য দেখতে পাচ্ছ না, তাই তো? একদম একদম। হ্যাঁ, তবে সাফল্য আসবে এবছর, মোটামুটি আগস্ট সেপ্টেম্বর থেকে অনেকটা ভালো। মিথুন রাশিতে এবছর খুব ভালো। এই বৃহস্পতিটা ট্রানজিট হয়ে কর্কটে ঢুকবে, এর মধ্যে ঢুকবে বৃহস্পতি, ট্রানজিট হয়ে কর্কটে ঢুকবে, অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতিটা তুঙ্গস্থ হবে, তখন তোমাকে খুব ফলাদেশ করবে, অর্থাৎ ভালো সুযোগ সুবিধাগুলো তুমি পাবে। বিভিন্ন জায়গায় তুমি অ্যাপ্লাই করতে থাকো, অ্যাপ্লাই করতে করতে দেখবে একেবারে সুসময় তোমার চলে আসবে। আর তার আগে কি করতে হবে, তার আগে পারলে তোমাকে রাহু এবং কেতু একটু দুর্বল আছে, রাহু কেতু একটু পারলে প্রতিকার করো, প্রতিকার করলে খুব ভালো। বৃহস্পতিরা মোটামুটি ভালোই আছে তোমার, খারাপ নেই, ঠিক আছে? ক্যারিয়ারটা কি করবো স্যার? এই যে ক্যারিয়ারটা বললাম, বৃহস্পতি ট্রানজিট হবে, কর্কট রাশিতে গমন করবে কিছুদিন পরে, গমন করার পরে তবে ক্যারিয়ারে খুব সাফল্য আসবে। নতুন কাজকর্ম পেতে পারো তুমি, নতুন জব, ভালো জব, ভালো স্যালারি জব, সেটা তুমি পেতে পারো। তার জন্য কি করতে হবে, রাহু এবং কেতুর পারলে একটু প্রতিকার করো। রাহু কেতুটা একটু দুর্বল, যার জন্য আমার তোমাকে ভালো জায়গায় এগোতে দিচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, আশা ওদের যুগ একাধিকবার হচ্ছে। তো সেটা যাতে না হয় সেই জন্য রাহু কেতুর পারলে সম্ভব হলে একটু প্রতিকার করো। আর এমন সময়টা ভালোর দিকে তোমার আসছে। আচ্ছা,
থ্যাংক ইউ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার বলবো যারা চেম্বারে যোগাযোগ করছেন তারা কিন্তু বাস্তু সমস্যা যারা ভুগছেন পেয়ে যাচ্ছেন এরকম ত্রিশক্তি রয়েছে। এই যন্ত্রগুলো যেগুলো আপনি গাড়ি এবং বাড়িতেও রাখতে পারেন, একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনাকে সারাদিন ঘিরে থাকবে। এগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, তার জন্য যোগাযোগ করতে হচ্ছে চেম্বারে। রয়েছে সম্পূর্ণ মহালক্ষ্মী যন্ত্রম। এই মহালক্ষ্মী যন্ত্রমটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আসার আগে যেটা করতে হবে চেম্বারে বুকিং করবেন এবং অতি অবশ্যই এটা কালেক্ট করতেই পারেন, আপনার বাস্তুতে রাখতে পারেন সব দিক থেকে মঙ্গলময় হওয়ার জন্য। আর প্রত্যেকটা মুহূর্তে তো প্রচুর সমস্যা থাকে, সেখান থেকে বেরোনোর জন্যই কিন্তু শনিবার এবং মঙ্গলবার দিন কিন্তু আপনারা শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞের কিন্তু ব্যবস্থা রয়েছে। আমরা চলে আসবো এবার কামধেনু গাভিতে। হ্যাঁ, এই মনোবাসনা পূরণের জন্য প্রচুর মানুষ প্রচুর ডিমান্ড। এই কামধেনু গাভী শুধু সন্তানদের ক্ষেত্রে না, যাদের সন্তান হচ্ছে না, অনেক বছর ধরে বিয়ে হয়েছে, 7 বছর 8 বছর 10 বছর মিসক্যারেজ হয়ে যায় কাল সর্বদোষের কারণে। রাহু এবং কেতুর একটা সাইডে কোনো গ্রহ অবস্থান করলে সেক্ষেত্রে বলা হচ্ছে পূর্ণ কাল সর্বদোষ। পূর্ণ কাল সর্বদোষ হলে না সন্তানদের ক্ষেত্রে কিন্তু ভীষণ বাধা হয়। বিয়ে হয়েছে অনেক বছরের, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, তখন সন্তানদের কথা ভাবেনি, তারপরে ওদের বাবা মা বলছে না এখন সন্তান একটা ভীষণ দরকার। 7-8 বছর বিয়ে হয়েছে, আমাদেরও বয়স হয়েছে, নাতিনাত করে এখন খুলে নিতে হবে, সেই জন্য সন্তান ভীষণ দরকার। তাদের ক্ষেত্রে বলছে কামধেনু গাভী গৃহের মধ্যে রেখে কানে কানে যদি কামধেনু গাভী মানত করেন তাহলে আপনার সন্তানদের আসতে কিন্তু বাধ্য। যে সমস্যাগুলো আছে তার জন্য ধূমাবতী, তার জন্য গোপালা কবচ, সেগুলোর প্রয়োজনীয়তা আছে। সেগুলো দেখে মঙ্গল, শুক্র এবং চন্দ্র, সেই গ্রহগুলো বলবান দেখে তারপরে প্রতিকারের ব্যবস্থাপত্র করা হয়। প্রতিকার করলে আপনার কার্যসিদ্ধি হবে 100% নিশ্চিত। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, আপনাকে নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি খড়দা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের জন্য জানবো। বলুন আপনার নাম আর ডিটেলসটা। অরিজিৎ দাশগুপ্ত। ডেট অফ বার্থ? 19 ডিসেম্বর 1986। সময়? 3:55 টিটাগড়। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে। অনুষ্ঠান কি আজকে প্রথম না দেখা হয়? দেখা হয় তবে খুব একটা না, আজকে দেখলাম আবার চালানোর পর। ঠিক আছে। 86। হ্যাঁ, তোমার কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কর্কট রাশি আপনার খুব ভালো রাশি গো। গত বছরের তুলনায় এবছর খুব ভালো ফলের আশা করতে পারো। আর নক্ষত্র ভালো হয়েছে, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, অন্যান্য সাইডটা ভালোই আছে। তোমার বিয়ে করা হয়ে গেছে তো? বিয়ে হয়েছে তো? বিয়ে তো হয়েছে কিন্তু মানে বউ তো নেই, চলে গেছে, আসছে না। ও সেটাই, হ্যাঁ ওটাই দেখতে পাচ্ছি গো। তোমার একটু কাল সর্বদোষ হয়েছে, কাল সর্বদোষ, এই জন্য বিয়ের প্রসঙ্গটা তুললাম, কারণ তোমার বয়সটা কিন্তু অনেক হয়েছে, এই বয়সে কিন্তু বিয়ে হয়ে ছেলে পেলে অনেক বড় হয়ে যায়। তোমার একটু কাল সর্বদোষটা দেখে না বিয়ের প্রসঙ্গটা তুললাম। আর কাল সর্বদোষ হলে কি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে না দূরত্ব বেড়ে যায়, স্বামী এক জায়গায় বউ এক জায়গায়, মানে পৃথক, মানে আলাদা দেখা যাচ্ছে। তবে সেটা হচ্ছে কাল সর্বদোষের না একটু প্রতিকার করে নিও। কাল সর্বদোষের প্রতিকার করলে আবার পুনরায় ঘর সংসার করতে পারবে, বুঝেছো? এবং কাল সর্বদোষ না, ডিভোর্সটা খুব একটা দেখতে পাচ্ছি না, আবার মিলমিশও হয়ে যেতে পারে, বুঝেছো? কাল সর্বদোষের যদি প্রতিকার করে না মিলমিশ হয়ে যেতে পারে। কাল সর্বদোষ না সেপারেট, আলাদা বোঝাচ্ছে, স্বামী এক জায়গায় স্ত্রী এক জায়গায়, কিন্তু ডিভোর্সটার কথা বলা এখানে নেই, উল্লেখ নেই। তবে ওদের দূরত্ব বেড়েছে, পরস্পরের মধ্যে দূরত্ব বেড়েছে। যদি একই বাড়িতে থাকো, বউ থাকবে দোতলায়, তুমি থাকবে নিচতলায়, কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই, কথাবার্তা নেই, সেটা দেখাচ্ছে। তবে সেগুলো তো প্রায় বাপের বাড়ি চলে গেছে, বলছে এখন আসবে না, সংসার করবে না, আমাদের সম্পর্ক রাখবে না, এখন ডিভোর্স দিতে, এই কথা। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, বলছে, মানে ডিভোর্স আর হয়নি, তবে এগুলো দেখতে পাচ্ছি। ওই কাল সর্বদোষটা না দেখে বিয়ে করা উচিত ছিল। কাল সর্বর সঙ্গে কাল সর্বদোষ অর্থাৎ জোটক বিচার, পাত্র এবং পাত্রী, বুঝেছো? অসুবিধা নেই, কাল সর্বদোষের প্রতিকারের ব্যবস্থাপত্র করে দেবো, করে দিলে আবার পুনরায় আবার সুসম্পর্ক গড়ে উঠবে, বুঝেছো? যেটা এখন বলছে পরস্পরের মধ্যে ছাড়াছাড়ি ভাবটা তৈরি করছে, সেগুলো নাও হতে পারে। হ্যাঁ অবশ্যই, আবার মিলমিশ হয়ে আবার একে অপরের সঙ্গে সহমত ভাব পোষণ করবে। এতদিন ধরে সংসার করেছো তো, দীর্ঘদিন সংসার করেছো, করার পরে দূরত্বটা বেড়েছে, তাই তো? মানে সংসারটা করেছো, মানে মাঝে মধ্যে ঝগড়াঝাটি প্রায় হতো, এটাও অস্বীকার করা যায় না, প্রায় ঝগড়াঝাটি হতে হ্যাঁ থাকতো না, চলে যেত, আবার আসতো, এরকম চলছে। তবে এরকম চলছে, হ্যাঁ এখন পুরোপুরি চলে গেছে, পুরোপুরি।
ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ ওই কালসর্প দোষের জন্য হয়েছে। এই দুষ্টাকে কাটাতে হবে। কাটানোর জন্য যেহেতু ব্যারাকপুর টিটাগড় পাশাপাশি, তো পারলে একটু যোগাযোগ করে দিও। যোগাযোগ করলে তোমাকে একটু সরাসরি হাত দেখারও প্রয়োজন, শুধু এটা হলো থিওরি, এবং প্র্যাকটিক্যাল দেখার একটু দরকার আছে। হাত মুখ সব কিছু দেখে না আমি বিচার করে বলে দেবো। একটু সরাসরি যোগাযোগ করুন, একটা জটিল সমস্যায় দাঁড়িয়ে আছেন, এবং সেক্ষেত্রে বলবো যে এত সহজে শুধুমাত্র ফোনে জেনে নিলেই তো সমস্যার সমাধান হবে না। তার জন্য কিন্তু একটু আপনাকে পৌঁছতে হবে। যেটা করবেন আপনি সেটা হচ্ছে 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন, সকাল 10টা রাত 10টা। এবং যেহেতু আপনি খর্দা থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেকগুলো চেম্বারই কাছে হবে। সোদপুরে আসতে পারেন, আগামীকাল পেয়ে যাচ্ছেন সোদপুর চেম্বার, এছাড়া রয়েছে ব্যারাকপুর চেম্বার। আপনি যেখানে খুশি আসুন, কিন্তু এই যে কালসর্পের সমস্যা সেটা পুরো এফেক্টটা পড়ে গিয়েছে। হ্যাঁ, কালসর্প দোষটা সত্যি, একটু আগে বলছিলাম না, কালসর্প দোষটা খুব ভয়ঙ্কর। স্বামী স্ত্রীর মধ্যে না তোর সংসারটা ভেঙে দেয়, তছনছ করে দেয়। ঝগড়া দিলে হতে 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 এত তিক্ততা বেড়ে যায়, তারপরে একটা সময় আসে ডিভোর্স দেওয়ার জন্য একদম চিন্তা ভাবনা করে আমি ডিভোর্স দেবো, আর সংসার করা যাবে না। সেটা অনেক আগের থেকে প্রতিবিধান আছে, বিভিন্ন রকমের মন্ত্র আছে। কালার থেরাপি যে কালসর্পের জন্য রূপোর একটা সাপ করতে হয়, রূপোর সাপ করে গঙ্গায় বিসর্জন দিতে হয়। অনেকগুলো ক্রিয়া আছে, সেগুলো করলে না কালসর্প দোষটা অটোমেটিক অনেকে নাসিকে চলে যায়। নাসিকে আমরা যেমন কামাখ্যার মন্দির আছে, কামাখ্যার মন্দিরে যাই, ওখানে পুজো পাঠ করে সেগুলো খণ্ডন করে দিই। আমাদের বাড়িতেও আছে, সেগুলো আমি করি। তারাপীঠও কখনো করি, কখনো ত্রিপুরেশ্বর মন্দিরে করি। তো অসুবিধা নেই, এগুলো খণ্ডন করা যায়, কাটানো যায়। তার মধ্যে ক্যারসাই আছি, রত্নের মধ্যে ক্যারসাই ধারণ করলে অনেক সময় কালসর্প দোষটা একেবারে নির্মূল হয়ে যায়। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। কার জন্য জানবেন? আমার হাজবেন্ডের সম্বন্ধে জানবো। আচ্ছা, হাজব্যান্ডের নাম? সঞ্জয় দাস, ডেট অফ বার্থ? 1963 সাল 17 অক্টোবর, সময়? রাত 11টা 5, জন্মস্থান? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন? হ্যাঁ, অনেকক্ষণ থেকে লাইন পাচ্ছি না তো। হ্যাঁ, অনেকে ট্রাই করছে তো। তবে এখন সমস্যাটা কি চলছে? সমস্যা শারীরিক সমস্যা একটু আছে, শারীরিক আর্থিক আছে, চলছে। রবি শুক্র তো একেবারে দুর্বল, আর্থিক অবস্থাটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, শরীরটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। এখন কি করে বর্তমানে? এখন আমি শ্বশুরের বাড়িতে লেখাপড়ির কথা চলছে। আচ্ছা আচ্ছা, চলবে কি, লেখাপড়ি হবে? ও হ্যাঁ, লেখাপড়ি হবে। একটু রবির প্রতিকার করো। রবিটার প্রতিকার, রবিটা একেবারে দুর্বল, যার জন্য লেখাপড়ি হচ্ছে না, লেখাপড়িতে বাধা। হ্যাঁ, কথাবার্তা অনেক দিন থেকে চলছে। যে রাহু কেতু এক ঘরে বসে আছে, কথাবার্তা অনেক দিন ধরে চলছে, কিন্তু কথাবার্তা সেরকম ফল লাভ হচ্ছে না, বুঝেছো? সেই ফল প্রাপ্তি হতে গেলে রবির প্রতিকার লাগবে। রবিটা একটু দুর্বল, বুঝেছো? রবিটা দুর্বল হলে একদিকে হচ্ছে, আরেক দিকে হচ্ছে না। সে রবিটাকে একটু পাওয়ার দিতে হবে। রবি পাওয়ার দিলে একেবারে পাকাপাকি কথা হয়ে যাবে। হ্যাঁ, একদম ভাবে রবিটাকে পাওয়ার দিতে হবে, নাহলে তোমাদের উপরে দোষারোপ সৃষ্টি করছে, বুঝেছো? তোমরা বেশি নিয়ে নিচ্ছ ভাগে, এগুলো বলছে ওরা। তবে সেগুলো যাতে না বলে সেই জন্য রবির প্রতিকার করতে হবে। রবির প্রতিকার করলে তোমাদের দিকেই জয় হবে, অসুবিধা নেই। রবিটা একটু দুর্বল। না, গণ জানার আর দরকার নেই। এই যে বললাম, তোমার তো বাড়ি ঘরের সমস্যা, গণ দিয়ে কি করবে? এখন বিয়ে করবে এ বয়সে? এখন গণ দিয়ে করে পুরো বৃদ্ধ বয়সে কেউ বিয়ে করে? গণের দরকার কখন পরে? অল্প বয়সের যুবক যুবতী, অল্প বয়স, এর বয়স কত হলো? 60-এর ঊর্ধ্বে বয়স হয়ে গেল, তো এই বয়সে আর কি করবে গণ দিয়ে? এবং যে সমস্যাটা নিয়ে আপনি ফোন করেছিলেন তার উত্তর কিন্তু আপনি পেয়ে গিয়েছেন। তো সেক্ষেত্রে বলবো যে যদি এরপরেও আরো অনেক কিছু জানার থাকে একটা জন্মছক থেকে, কোনো সমস্যা নেই, আরো অনেক জানতে পারে, অসুবিধা নেই। সবকিছু বলবো, এখনো বলা যায়, কিন্তু বলবো না এখন। প্রথম কথা হলে বলবো না, এই কারণে বলবো না, কারণ এত বয়স্ক লোকদেরকে বলা হয় না। প্রথম কথা, আর যদি জানতে ইচ্ছুক হয় সকাল 10টায় রাত 10টা ফোন করো, তখন ফাঁকা থাকি, তখন সব বলে দেবো। ঠিক। আর এছাড়া তো রয়েছেই চেম্বার, একদম সরাসরি যোগাযোগ করতেই পারেন। তো যে বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করছিলাম প্রথমেই, যে এই যে ফলহারিণী অমাবস্যা গেল, এবং যে কথাটা আপনি বললেন যে সম্পত্তিগত সমস্যাটা এটা খুব জটিল একটা আকার ধারণ করে। হ্যাঁ, এই যে একটু আগে বললো সম্পত্তিগত সমস্যা, এরকম মঙ্গলটা দুর্বল, রবিটা দুর্বল। রবি মঙ্গল দুর্বল থাকলে জায়গা জমি সয় সম্পত্তি নিয়ে কেস খাওয়ানি, মামলা মোকদ্দমা দীর্ঘদিন ধরে চলতেই থাকে, সমস্যার সমাধান হয় না। সেই জন্য সমস্যার সমাধান করার জন্য রবি মঙ্গলের প্রতিকার ভীষণ দরকার। তারপরে যদি কালসর্প দোষ থাকে তার তো কোনো কথাই নেই, একদম জটিল থেকে জটিলতর সমস্যা চলে যাবে, সমস্যার আর সমাধান হবে না। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ,
নমস্কার। কোথা থেকে বলছেন? আমি মৌখালি থেকে বলছি। কার জন্য জানবেন? আমি জানবো, আমার বঞ্চিত জন্য জানবো। নামটা বলুন। মুখ্যমন্ত্রীর পরীক্ষায় ভালো ফলাফল করেছে, কিন্তু ওকে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ও ভালো হয়? আচ্ছা, আপনি নামটা আগে বলুন। হ্যাঁ বঞ্জির নাম বলুন। হ্যাঁ, বলছি যে ওর নাম হচ্ছে রিয়া গাঙ্গুলি। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 2006। ওটা হচ্ছে আপনার ডিসেম্বর, 31 ডিসেম্বর 2006। মাধ্যমিক পাস করছে। সময়? সময় ভোর 5:30টা। ভোর 5:30টা। জন্মস্থান? জন্মস্থান ওই হচ্ছে অটোটা আসছিল পথে। হ্যাঁ, আমতলা থেকে যে বারুইপুর আচ্ছা, আচ্ছা। বারুইপুর রোডে। কি বলো ডেট অফ এটা হচ্ছে 31/12/2006। 31/12 হ্যাঁ, 31/12/2006 সকাল 5:30টা, আমতলা, তাই তো? আচ্ছা, বারুইপুর রোডে হয়েছে। বারুইপুর রোডে। আচ্ছা আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে কি সাবজেক্ট নিয়ে পড়বে, তাই তো? মাধ্যমিক দিয়েছে না উচ্চ মাধ্যমিক? উচ্চ মাধ্যমিক দিয়েছে, হ্যাঁ। ভালো ফলাফল করেছে। এবার সাবজেক্ট কি নিয়ে পড়বে? সায়েন্স নিয়ে কোনদিকটা পড়বে। ভালো হবে? আচ্ছা, কোন স্ট্রিমে গেলে ভালো হবে? না, ওর তো রবিপুরটা খুব ভালো আছে গো, অঙ্কে খুব ভালো, বুঝেছো? রবিপুরটা খুব ভালো আছে, সেই হিসাবে সায়েন্স নিয়ে পড়বে, সায়েন্স নিয়ে পড়বে, সায়েন্স কমার্স নিয়ে তো পড়া ভালো। আর্টস নিয়ে পড়াশোনা করেছে, এবারে হচ্ছে এই উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে। এবারে হচ্ছে ভূগোল নিয়ে পড়াশোনা করেছে, ও হচ্ছে মানে লেটার মার্কস পেয়েছে, কিন্তু এইবারে ও কোনটা করলে ভালো হয়? ওসব জটিল হয়ে গেল। ও কি চাচ্ছে এখন, কি চাচ্ছে গো তোমার বঞ্জি? এখন কি চাচ্ছে, মানে কি নিয়ে পড়তে যাচ্ছে এখন ও? ও চাইছে যে মানে পড়াশোনা করতে চাইছে, ও বলছে যে আমি নার্সের দিকটা গেলে কি আমার ভালো হবে? হ্যাঁ, এই একটা মূল্যবান কথা। নার্সিং দিকে গেলে খুব ভালো হবে, চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো পাবে বর্তমানে বলছি। আর বর্তমানে একটু শনির সাথে চলছে তো, সেখানে পড়াশোনা না মাইন্ডটা একটু ডাইভার্ট হবে, কোন দিকে যাবে না যাবে দিশাহারা। সেই জন্য বলছে ওই নার্সিং ট্রেনিংটা নেই, এটাই সবচেয়ে ভালো। অর্থ উপার্জনের একটা খুব রাস্তা, মানে একদম হবেই অর্থ উপার্জন, বুঝেছো? এই লাইনটা ওর পক্ষে ভীষণ মঙ্গলদায়ক। এটা করে আর পারলে একটু শনির প্রতিকার করেও, শনির প্রতিকার করলে খুব ভালো। আর পড়াশোনা কিন্তু ওর হবে, পড়াশোনাও করতে চাচ্ছে, কিন্তু কেন যাচ্ছে বুঝাচ্ছি। রবি বুধ এক করে বসে আছে, ওটা বুধাদিতার যুগ হয়েছে। বুধাদিতার শব্দের অর্থ হলো হায়ার স্টাডি, উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পাবে। ও দীর্ঘদিন ধরে খালি পড়বে পড়বে পড়বে, ওর বয়সটা অনেক হয়ে যাওয়ার পর পড়তে ইচ্ছা প্রকাশ করবে। এত যে লাইনটা, খুব পড়ার মনোযোগ। হ্যাঁ, যেমন যে লাইনটা তুমি বলেছো না, সেই লাইনটা হলো অর্থ উপার্জনের একটা রাস্তা, বুঝছো? এই লাইনে টাকা উপার্জন করবে 100% নিশ্চিত। এই লাইনে যদি অনেকের ছেলে মেয়েদের না অসুবিধা হয়, বলছে সমস্ত কাটাচিরা রক্তপাত আমরা দেখতে পারি না, আমাদের অস্বস্তি হয়, যদি না থাকে তাহলে এই লাইনটা ওর পক্ষে খুব মঙ্গল দেয়, খুব মঙ্গল দেয়। অর্থ উপার্জন করতে পারবে এবং সাফল্যের চূড়ায় বসতে পারবে, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরও বিস্তারিত বিষয় জানার জন্য অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে সরাসরি কথা বলুন, সকাল 10টা রাত 10টা। কারণ একটা কর্মসংস্থানেরও ব্যাপার রয়েছে আগামী দিনে পড়াশোনাটার সাথে। তো সেক্ষেত্রে কি করলে আরো ভালো হবে বা কোথায় সমস্যা যদি থেকে থাকে কোথাও, সেই জায়গা থেকেও কিন্তু বেরোনোর একটা রাস্তা রয়েছে। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, আর যদি সম্ভব হয় তাহলে চেম্বারে তো আসতেই পারেন। কারণ চেম্বারে আসলে যেটা হয় সেটা হচ্ছে অনেকটা সময় পাওয়া যায়, যেটা ফোনে কখনোই সম্ভব নয়। হ্যাঁ, অনেক কিছু বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা, যেমন হাত দেখা হয়, হাত তো মনের কথা গেলে হাত হলো সবচেয়ে আদি, হাতের রেখা, বুঝলেন? হাতের বিভিন্ন রকম রেখা, হৃদয় রেখা, শিরু রেখা, আয়ু রেখা এবং ক্রস লাইন থাকে। সেই লাইনগুলো দেখে আমরা সব কিছু, কখন আপনার অ্যাক্সিডেন্ট হবে, কখন আপনার সুসময় আসবে, কখন আপনার দুঃসময় আসবে, এবং আপনার সন্তান সন্ততি কটা হবে সেগুলো বলা হয়। ছেলে হবে না মেয়ে হবে, আপনার বাড়িঘর করতে পারবেন কি পারবেন না, হাত দেখে সব কিছু বলা যায়। অনেকের জন্ম তারিখ নেই, না থাকাই স্বাভাবিক, কারণ অনেকের নার্সিংহোম বাড়ির আশেপাশে ছিল না, গ্রামগঞ্জে অনেকেরই জন্ম হয়েছে, সেই হিসেবে জন্ম তারিখ নেই, তাদের হাত দেখে সব কিছু বলে দেওয়া সম্ভব। একদমই তাই। এবং তার সাথে রয়েছে রেমেডি। অনেক সময় আমরা যেটা ভাবি যে প্রচুর টাকার একটা ব্যাপার বোধহয় রয়েছে, কিন্তু যারা ইতিমধ্যে পৌঁছেছেন শাস্ত্রীজির কাছে তারা কিন্তু জানেন যে অত্যন্ত অল্প মূল্যে তিনি রেমেডি করেন এবং সেই রেমেডি কিন্তু কথা বলে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, একটু যোগাযোগ করে নেওয়া। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যাঁ নমস্কার দিদি, আপনার থেকে নমস্কার। কোথা থেকে বলছেন? আপনি বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আপনার নাম?
হ্যাঁ, আপনার নামটা বলুন। নামটা হচ্ছে ডেট অফ বার্থ? এটা হচ্ছে 1959, 10 নভেম্বর, বিকেল 5:18। জন্মস্থান কোথায়? 19 কথা বলুন। 59, 10ই নভেম্বর 59, বিকেল 5:18। হ্যাঁ, জন্মস্থানটা কোথায় বললেন আরেকবার বলুন। শ্রীরামপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলে দেওয়া হবে। হ্যাঁ, রাশি হয়েছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে একটা শনির সাড়ে চলছে। ওই শনির সাড়ে চলাকালীন তারপরে আপনার রবিটা খুব দুর্বল, রবি শুক্র দুর্বল। সেক্ষেত্রে বলছে আর্থিক একটু অসচ্ছলতা, আর্থিক অসচ্ছলতা। হ্যাঁ, আর্থিক অসচ্ছলতা চলাটাই স্বাভাবিক, যেহেতু আপনার বয়স অনেক হয়েছে, উপার্জন ক্ষমতা আপনার হারিয়ে ফেলেছেন। আর্থিক উপার্জন আপনার বর্তমানে খুব একটা নেই, সেই জন্য ছেলেপেলেরা যদি আপনাকে দেয়, আত্মীয় পরিজনরা দেয়, তাহলে খুব ভালো হয়। আর রবিটা না আপনার সবচেয়ে দুর্বল, জন্মকালীন রবিটা একেবারে নিচস্থ। রবি হ্যাঁ, সেটাই বলছি, রবিটা নিচস্থ হলে শরীর স্বাস্থ্যটা খারাপ যায়। সকালবেলা প্রভাতের সূর্যের দিকে থেকে সূর্য প্রণাম করেন, সূর্য শক্তি এবং এনার্জি সঞ্চয় করে, এতে আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতাটা অনেকটাই ডেভেলপ হবে। সূর্য পারলে এক পাতা করে গীতা পাঠ করুন, বুঝেছেন? গীতা পাঠ করুন, হনুমান চালিশা একটু পাঠ করুন। কেন বলছি? হ্যাঁ, করুন। এখন কোন গ্রহটা মানে কি আমার মৃত্যু শেষ দিন আপনি কোন গ্রহটাকে প্রচার করতে হবে? কাজ কোন কোন গ্রহগুলো? না, গ্রহ মোটামুটি অনেক গ্রহই আপনার ভালো আছে। বৃহস্পতি তো আপনার ভালো আছে বলাই যায়। আপনার অশুভ চলছে, কিন্তু আপনার একটু সুগারটা নেই, সুগার টুগার হয়েছে আপনার? সুগার প্রেশার আছে? সুগারটা আমি দেখিনি, আচ্ছা আচ্ছা, সুগারটা আপনার দেখেনি। সুগার টোগার একটু টেস্ট, সুগার দেখতে লাগেন, আপনি নিজেও অনুভব করতে পারেন সুগার থাকলে। মাথাটা টালমানে কোমর কিন্তু ভারী ভারী লাগে। হ্যাঁ, মাথাটা যদি একটু এদিক সেদিক তাল ব্যথা হলে অবশ্যই ডাক্তার দেখাবেন, পড়ে যাওয়ার ভয়, বুঝেছেন? এত ডাক্তার একটু দেখাবেন, মেডিসিন আছে। মাথা যদি একটু প্ল্যানেট আপনার তো সাড়ে চলছে, তো বললাম তো শুরুতে, কুম্ভ রাশি আপনার। কুম্ভ রাশিতে শনির সাড়ে হচ্ছে, অসুখ বিসুখ রোগ জ্বালা ব্যাধি লেগেই থাকবে। তো সেই জন্য বলছি যাতে না থাকে, শনি বেশি দিন থাকবে না, 1-1.5 বছর আছে, তারপর আপনাকে টোটাল ছেড়ে দেবে। আপনার 5-6 বছর ধরে অসুস্থ, মানে সুস্থ না, 5-6 বছর ধরে অসুস্থ, তারপর আর্থিক অবস্থা খারাপ। হ্যাঁ, শুক্রতে একেবারে জন্মকালীন আপনার ড্যামেজ। শুক্র রবি রাহু, শুক্র রবি রাহু, এই গ্রহগুলো একেবারে। বৃহস্পতিরা আপনার ভালো আছে, মোটামুটি এতদিন খেয়ে পড়ে ছিলেন, কিন্তু 5-7 বছর ধরে খুবই, হ্যাঁ, ওই স্যাটার্নটা আছে মোটামুটি, স্যাটার্নটা খুব একটা খারাপ নেই, তবে বৃহস্পতির ঘরে অবস্থান করছে, মোটামুটি বলা চলে ভালো। না, পান্না খুলবেন কেন? পান্না তো ভালো জিনিস, পান্না বুদ্ধি যোগান দেয়, তো পান্না খুব ভালো। পান্নাতে বুদ্ধি হবে, বুদ্ধি। হ্যাঁ, রবিটা দেখেন, রবিটা আপনার দুর্বল। রবিটা দুর্বল থাকলে শারীরিক অসুস্থতা, গায়ে শক্তি নেই, মানে এনার্জি গ্রো করছে না, শক্তিটা খুব কম। না, শনির জন্য দিচ্ছে রবি, রবিটা তো আপনার খারাপ। কার্তিক মাসে আপনার জন্য রবি একেবারে নিচস্থ রবি, যার জন্য এনার্জি গ্রহণের শক্তি। সেই জন্য বললাম সূর্য প্রণাম করবেন, সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে না বাইরে একটু হাঁটাহাঁটি করবেন, 5 মিনিট করবেন। হ্যাঁ, মুখে 1.5-2 বছর পরে শনি ট্রানজিট হয়ে যাবে, মেষ রাশিতে গমন করবে, তখন আপনাকে টোটাল ছেড়ে দেবে। একদমই। আরও যদি কিছু জানার থাকে অতি অবশ্যই সরাসরি একটু যোগাযোগ করুন। 9831482676, সকাল 10টা রাত 10টা একদম রইল আপনার জন্য সময়। আর যদি মনে হয় যে একটু সরাসরি যোগাযোগ করব, চেম্বারে পৌঁছানোর দরকার আছে, তাহলে তো আপনার জন্য রয়েছেই চেম্বার, ব্যারাকপুরে আপনি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ লোকেরা আসার দরকার নেই, বয়স্ক লোকেরা ফোনে কথা বলবে। যারা দূরের বন্ধু, বয়স্ক লোকেরা অনেক অনুরোধ করেন, শাস্ত্রী যে আপনি একটু বর্ধমানে আসেন, অনেক বদল হলেন, কিন্তু বর্ধমানে ডেট এর মধ্যে একটা ফেলবো, কারণ এদের বয়স্ক লোকদের আমি আসতে বলে, তারা ফোনে আমার সঙ্গে কথা বলেন, কারণ বয়স্ক লোকদের আশীর্বাদের দরকার আছে। আর প্রত্যেকের বলে বয়োজ্যেষ্ঠ লোকদের খুব ভালোবাসা ভীষণ দরকার। যাদের বয়স্ক লোকের আশীর্বাদ আছে, তাদের বৃহস্পতি গ্রহ দেখেন খুব বলবান। যারা পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসে, তাদের বৃহস্পতি আপনার থেকে বলবান, অর্থ কষ্ট তাদের হবে না, খাওয়া পড়ার কষ্ট হবে না। এবং বাবা মাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাদের দেখুন অর্থ কষ্ট লেগে থাকবে, শত্রু বেড়ে যাবে, এবং রোগ জ্বালা ব্যাধিতে আক্রান্ত হবে, এবং ধার দানে ওরা জড়িয়ে পড়বে। যারা বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে, তাদের দেখুন অনায়াসে সাফল্যের মুখ দেখতে হবে, একদম 100% নিশ্চিত। দেখে নিন। হ্যাঁ, নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আপনার নাম? আচ্ছা, বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ হ্যাঁ, বলুন।
9/10/1992, সময়, সকাল 10টা 55, জন্মস্থান। কল্যাণী। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, আমি কিছু জানি না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি, শনির সাড়ে সাথী চলছে আপনার, শনির সাড়ে সাথী। শনির সাড়ে সাথী চলার কারণে কি হচ্ছে, আপনার আর্থিক মানসিক শারীরিক খুবই খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না বর্তমানটা। আর্থিক একটু, কবে ভালো যাবে যদি একটু বলেন। হ্যাঁ, ভালো যেতে গেলে আপনাকে আরো 1.5-2 বছর অতিবাহিত হবে, 1.5-2 বছর সময় নিতে হবে, 1.5-2 বছর টাইম লাগবে। তারপরে পারলে আপনার রাহুর একটু প্রতিকার করে নেবেন না, রাহুর থেকে আপনার একটু টাকা পয়সা অকারণে দণ্ড হচ্ছে, অর্থাৎ টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য রাহুর শনির প্রতিকার করলে কি হচ্ছে, রাহুর শনির প্রতিকার করলে আর্থিক সচ্ছলতা আপনার বৃদ্ধি পাবে। শরীর, বিবাহিত জীবনটা খুব কষ্ট আছে, মানে আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার বাড়ির লোকের সাথে ঠিক মতো হচ্ছে না। হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি, মানে বাড়ির লোক সবাইকে মানিয়ে নিতে পারছে না, শুধু আপনাকে ভালোবাসতে হবে না, পরিবারের সদস্যগণকে সবাইকে মানিয়ে নিতে হবে। কারণ শনির সাথে থাকলে না একটু তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনার ওয়াইফকে অনেকে ভালো চোখে দেখছে না, তুচ্ছ তাচ্ছিল্য করছে, যার জন্য ওয়াইফকে কেন্দ্র করে আপনার সংসারে একটা অশান্তি চলছে। সে অশান্তি যাতে না চলে সেই জন্য কিছু ব্যবস্থাপত্র আছে। এই আপনার থেকে কবে কাজ হবে যদি একটু বলেন। আরও 1.5-2 বছর লাগবে, 1.5-2 বছর লাগবে। অনেকটা সময় লাগবে। তো সেক্ষেত্রে যেটা করণীয়, আপনি একটা কাজ করুন, চাকদা থেকে ফোন করছেন, তো সেক্ষেত্রে 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। আর যদি মনে হয় তাহলে চেম্বারে পৌঁছে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য রইল ব্যারাকপুর চেম্বার রয়েছে প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার সোদপুর চেম্বার, এবং যদি মনে হয় শ্যামনগর নিজ গৃহ মন্দিরেও কিন্তু যোগাযোগ করতে পারেন, যে মন্দিরের ছবি আপনারা অনুষ্ঠান চলাকালীন দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটি পূর্ণিমা অমাবস্যা তিথিতে যেমন কাজ হচ্ছে, পাশাপাশি শনিবার মঙ্গলবারেও কিন্তু দোষ খণ্ডনের কাজ হচ্ছে, ভালো থাকার জন্য অনেক কাজকর্ম কিন্তু ক্রিয়াকলাপ করা সম্ভব। তো সেক্ষেত্রে যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই যে হেল্পলাইন নাম্বারটি যাচ্ছে সেখানে বুকিং করে যে কোনো একটি চেম্বারে পৌঁছে যাবেন। যেরকম কালীঘাট চেম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন প্রত্যেক শুক্রবার, কালীঘাটে মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, এবং বুধবার দিন পাচ্ছেন সানরাইজ জেমস লং সরণি, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। রবিবার দিন পেয়ে যাচ্ছেন শিয়ালদা ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই কিন্তু ফোনে বুকিং করে নিচ্ছেন। যারা রেমিডি নিতে চাইছেন তারা কিন্তু, যারা দূরের বন্ধু তারা রেমিডি নিতে পারেন, জন্মছক বিচার করাতে পারেন, সবটাই কিন্তু সম্ভব বাড়িতে বসে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে, নমস্কার, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? আপনার নাম? হ্যাঁ, কি নাম? আচ্ছা, ডেট অফ বার্থ? সময়, জন্মস্থান, রাশি লগ্ন জানা আছে? ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিকই বলেছেন, আপনার তুলা রাশি হয়েছে, সোমবারে জন্ম, সোমবার। হ্যাঁ, তুলা রাশি মোটামুটি ভালোই, খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। তবে হচ্ছিল মঙ্গলটা একটু দুর্বল, মঙ্গল রাহু চন্দ্র একটু দুর্বল থাকলে না কি হচ্ছে, আর্থিক অবস্থাটা খুব একটা অকারণে অর্থ ব্যয় করে, তোর শরীরটা খুব একটা ভালো আছে না, শারীরিক একটু সমস্যা, আর্থিক সমস্যা এগুলো একটু চলবে। আর গত বছরটাতে তুলনায় এই বছরটা একটু অনেকটাই ভালোর দিকে আসবে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের থেকে অনেকটাই ভালো। আর সম্ভব হলে একটু রাহু মঙ্গলের প্রতিকার করবেন। রাহু মঙ্গল খারাপ থাকলে কি হয়, কাটাছিড়া অপারেশন, রক্তপাতের ভয়, তো সেগুলো যাতে না হয় সেই জন্য রাস্তাঘাটে চলাফেরা করার সময় খুব সতর্কতা অবলম্বন ভীষণ দরকার। আর রাহু মঙ্গলের একটু প্রতিকারও দরকার। একদমই, তার জন্য যেটা করতে হবে 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলা, সকাল 10টা এবং রাত 10টার মধ্যে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, সকলের মঙ্গল ও সবাই ভালো তো। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।